সন্তান না, 2 সন্তানের জননী, 2 সন্তানের মা সন্তানকে বড় কষ্ট করিয়া ডাক্তার বানাইছেন। এই ডাক্তার সন্তানেরা মাকে বৃদ্ধাশ্রমে ফেলাইয়া রাখছে। কনকনা শীত, মা ওই শীতের ভিতরে দিন রাত কাটায়। ডাক্তার ছেলেরা মায়ের খবর নেওয়ার সুযোগ পায় না। আমার নবী ওই জান্নাতুল বাকি গোরস্থানের কিনারা দিয়ে রওনা। পথিমধ্যে তাকায়া দেখেন ওই কবরস্থানের ভিতরে একটা কবরে আযাব চলতেছে। মদিনাওয়ালা নবী দৌড়ায়া সেই জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে ঢুকলেন। ঢোকার পর আল্লাহর কাছে দোয়া করতেছেন, দয়ার মালিক, আমি নবী এখনো জমিনের ভিতরে, আমি নবী এখনো জমিনের উপরে, আমি নবী জিন্দা থাকা অবস্থায় কবরের ভিতরে আমার উম্মতের কবরে আযাব হয়। ও আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, অন্তরের কানটা লাগায়া শোনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহ বল, আল্লাহর নবী বলেছেন, হুসনু খলিকাতিন, তোমরা তোমাদের ব্যবহারকে সুন্দর বানাও। আল্লাহর নবী যখন ওই আযাব ওয়ালা কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতেছেন, কবরে আযাব বন্ধ হয় না, কিন্তু আমার নবী দোয়া করতেছেন কবরের আযাব বন্ধ হয় না। কিন্তু এই নতুন কবরের কিনারায় কেউ দাঁড়ায় না। ইন দি মিন টাইমে মায়ার নবী তাকায়া দেখতেছেন একজন বয় বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া এই কবরের কিনারার দিকে আসতেছেন। কবরের কিনারায় আসার পর আমার নবী ডেকে বলেন, ও বৃদ্ধা মাই, কবরওয়ালা তোমার কি হয়? তোমার কোন আপনজন নাকি? বৃদ্ধা মহিলা ডেকে বলেন, পয়গম্বর, আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক। ও পয়গম্বর, এই কবরওয়ালা হলো আমার নার্সেরা কলিজার টুকরা সন্তান। আল্লাহর নবী বলেন, মা, তোমার এই সন্তানের কবরে আযাব হইতেছে। কথাটা শোনার সাথে সাথে মহিলাটা ডেকে বলেন, পয়গম্বর, আমার সন্তানের কবরে আযাব হইছে তো ভালোই হইতেছে, আমি মা বড় খুশি। আল্লাহর নবী ডেকে বলেন, মা, তোমার সন্তানের কবরে আযাব হয়, তুমি কেন খুশি? ওই মহিলা চোখের পানি ফেলাইয়া কান্নার আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর, আমার জীবন জৈবন কুরবান হোক, আমার জীবনটা আপনার জন্য আমি কুরবানি করে দেব। ও নবী, কেন এই কথা বলেছি জানেন? আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার সন্তানটা দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে না। ও পয়গম্বর, আমি মা খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করেছি। এই মজলিসে অনেক আছে, অনেকের বাবা নাই। ছোট্টবেলা মা বড় কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে। মা কখনো রাত্রে ঘুমায় নাই, তোমাকে ঘুম পড়াইছেন। মা কখনো আগে খায় নাই, মা তোমাকে খাওয়াইছেন। কথা বলেন ঠিক নেই? ওই মা আমার নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আমার সন্তানটা নিয়ে আমি বড় কষ্ট করে দিন রাত অতিবাহিত করলাম। এই সন্তান যখন বড় হয়, আমি আমার সন্তানকে বিবাহ শাদী করায়া দিলাম। বিবাহ শাদী করায়া দেওয়ার পর আমার সন্তানটা আমার বিবির প্রেমে পইরা এত মহব্বত বিবির সাথে হয়ে গেছে। আমার সন্তান আমার বিবির কথা শুনি আমি মায়ের গায়ে এমন প্রহার একদিন করলেন। আমি মা এমন ভাবে আমার গায়ে আঘাত করলেন, আমি মা সন্তানের আঘাত আর সহ্য করতে পারি নাই। ও নবী, আমি আমার এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া জিন্দেগিতে বিবাহ শাদী করি নাই। আমি মা আমার জীবন আর জৈবন এই সন্তানের পিছনে ব্যয় করলাম। ও পয়গম্বর, আমার সেই সন্তান আমার পুত্রবধূর কথা শুনিয়ে আমি মায়ের গায়ে যখন হাত তুলেছে এমন প্রহার করলেন, আমি মা জমিনের ভিতরে পড়িয়া গেলাম, আমার মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে। ও পয়গম্বর, এই জমিনের কারো কাছে আমি বিচার দেই নাই, নালিশ করি নাই। আল্লাহকে বলেছি, আল্লাহ, যেই সন্তানের জন্য আমার জীবন আর জৈবন সব কুরবান করে দিলাম,
দিতাম, আজকে ওই সন্তান আমি মায়ের গায়ে আক্রমণ করেছে, তোমার কাছে নালিশ করে দিলাম না। কারণ মা যদি সন্তানের বিপদ আপদ দেখে মা সহ্য করতে পারে না। আয় আল্লাহ, আপনার কাছে ফরিয়াদ, এই মহিলার নজরটা তার সন্তানের কবরে দেওয়ার সাথে সাথে কবরের আযাবটা দেখায়া দিন। আল্লাহর নবী দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। মা নজরটা দিয়া তাকায় দেখে সন্তানের কবরে আযাব। এখন নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানকে কত আদর সোহাগ মায়া মমতা দিয়ে লালন পালন করেছি। এই সন্তানের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি মায়ের ঠোঁটের চুমা লাগে না। আজ সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরে আযাবকে মাফ কইরা দেয়। ও খুলনার মুসলমান, মায়ে ক্ষমা করার সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ কইরা দিবেন। তোমাদের পাও দুইটা ধইরা বইলা যায়, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করবা না রে ভাই। দনি ওয়ায়াসসিরনি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খাইর। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरा दिल में तमन्नाए मदीना। तलवार पकड़ हो को निकल मैदान असीर, तलवार पकड़ हो को निकल मैदान असीर, दुश्मन में मकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन में मकाबिल तो लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह। शेतरा जामे मस्जिद উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, বরকতময় মাহফিলের মুহতারাম সুযোগ্য সদর সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোহাম্মদ আশাবুর রহমান হাওলাদার, প্রতিষ্ঠাতা সভাপতি অত্র মসজিদ ও সেক্রেটারি শেখ জমির উদ্দিন নুরানি তালিমুল কোরআন মাদ্রাসা, বিশেষ অতিথিবৃন্দু, আজকের মাহফিলের মধ্যমণি নন্দিত ওয়াইস, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, যার পদাচরণায় মানুষের মাঝে দ্বীনের দাওয়াত, কালিমার দাওয়াত পৌঁছে দিচ্ছেন মোহতারাম শ্রদ্ধাভাজন সম্মানিত বড় ভাই জনাব হযরত মাওলানা হাফেজ সুলাইমান সিদ্দিকী বরিশাল, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির রাহবার, জাতির পথ প্রদর্শক বুজুর্গ হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে ইযম, আমার সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন এই ফিতনা ফাসাদের জামানায় দাওয়াত ও তাবলীগের নিসবতে কোরআন সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় মাজালিসুল উলামা, উলামায়ে কেরামের মজলিস, হাফাতহুমুল মালাইকা, ফেরেশতাদের মজলিস, ওয়া গাশিয়াতহুমুর রাহমা,
রহমত নজিলের মজলিস, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ করুণা নাজিলের মজলিস তথা গুনাহ মাফের মজলিস, আল্লাহ ওয়ালাদের মজলিস, জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিসে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে যে একত্রিত করে জোরে মিলে বসবার তৌফিক দান করেছেন, ওই মালিকের দরবারে কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই মাহফিল পেয়ে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? যারা খুশি, খুশির সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার সভাপতি, বিশ্ব মানবতার মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাহফিল এই এলাকার জন্য বড় নিয়ামত। তবে এই মাহফিলের প্রচার প্রসার, মাইকিং, পোস্টারিং সব কিছু হয়েছে, কিন্তু এখনো অনেক আল্লাহর বান্দারা মাহফিলে আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা এখানে যত মানুষ আছেন তার থেকে বেশি মানুষ মনে হয় মেলার মজমায় আছে। কথা বলেন। মাহফিল তো মেলার জন্য দেওয়া হয় না, মাহফিল দেওয়া হয়েছে কোরআন সুন্নাহর বয়ান শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? কারণ এই মাহফিল অনেক যুবকেরা তারিখ দিয়ে রাখছে যে তোমার সাথে দেখা করব অমুক মাহফিলে। কোথায়? সে তারা জামে মসজিদের তাফসিরুল কোরআন মাহফিল। মেসেঞ্জারে নক করে রাখছে, মোবাইল নিয়ে দৌড়াইতেছে আর ঘুরতে আছে কোন জায়গায় সাক্ষাৎ করা যায়। কথা কোন ঠিক কিনা? যুবকেরা দৌড়ায়, মহিলারাও চিন্তা করতেছে আমরাও পিছিয়ে থাকবো কেন। আপনাদের কাছে জানতে চাই, পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে একটা স্লোগান আছে, ছাড় দেই। বলেন তারপরের শব্দ কি? জোরে বলেন। এই শব্দের উপরে যদিও আমি একমত না। ছাড় দেই ছেড়ে দেই না এই কথাও সত্য, তবে ছাড় দেয় আবার আল্লাহ ছেড়েও দেয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ওয়াফু আন কাসীর, আমি আল্লাহ অধিকাংশ গুনাহকে এমনিই মাফ করে দিই। তবে পৃথিবীর এমন কিছু গুনাহ আছে যেই গুনার ভিতরে বিশেষ করে নারী পুরুষ বৃদ্ধ আবাল শিশু সবাই জড়িত। গুনাহকে গুনাহই মনে করি না। আল্লাহ কাকে বলেছেন ছাড় দেই ছেড়ে দেই না? যে গুনাহকে গুনাহ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, তাকে বলেছেন ছাড় দেই ছেড়ে দেই না। গুনাহ কি? এই গুনার ভিতরে এমন কোন মানুষ নাই, আলেম, ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি, বক্তা, শ্রোতা, নারী পুরুষ আবাল বৃদ্ধ সবাই সেই গুনার সাথে জড়িত। বলতে পারবেন সেই গুনাহটা কি? পারবেন কেউ? তা শুনেন, এটা হলো মোবাইলের গুনাহ। কিসের গুনাহ? আরো জোরে বলেন। আসেনি? এটা হলো মোবাইলের গুনাহ। এই গুনার সাথে সবাই জড়িত, কেউ এই গুনার থেকে খালি নাই। সবাই মোবাইলের গুনার ভিতরে আমরা নিয়োজিত। কিছু পর্দানিসীন মহিলা আছে, তারাও একটা গুনায় জড়িত। বেপর্দা মহিলা না, পর্দানিসীন মহিলা। তারা সেই কোন গুনাটায় জড়িত? সেই গুনাহ হলো ফ্যাশনারি বোরকা পরা, বোরকার গুনায় জড়িত। বোরকা পরে কিন্তু ফ্যাশন। বোরকার দোকানের নাম দেওয়া হয়েছে ফ্যাশন হাউস। কতক্ষণ ঠিক কিনা? বোরকা পরা কেন? বলে বোরকা পরছে তো তার সৌন্দর্যকে ঢেকে রাখবার জন্য। যেই বোরকা পরে সৌন্দর্য প্রদর্শন করা হয়, এটা বোরকা হতে পারে না। কতক্ষণ ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, সেই মোবাইলের গুনাহ নিয়ে আজ সবাই ব্যস্ত, হোটেল রেস্তোরাঁয় ব্যস্ত, দোকানে দোকানে ব্যস্ত। এরপরে আপনার এই মেলার আয়োজনে রাস্তাঘাটে মোবাইল নিয়ে বসে আছে, কিন্তু এখনো মাহফিলে আসতে পারে নাই। কথা কোন ঠিক কিনা? এই তাফসিরুল কোরআন মাহফিল আগামীকাল থাকবে। দুনিয়ার মহব্বতে আমরা গালেব হয়ে গেছি, আল্লাহর মহব্বত আমাদের অন্তরে নেই। আল্লাহর মহব্বত যদি থাকতো তাহলে আমরা মসজিদে আসতে পারতাম। চিল্লায় বলেন ঠিক কি না? এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। আস্তে করে কোন ঠিক, আরো আস্তে করে কোন। আপনাদের কি শীত লাগতে আছে? আওয়াজটা একটু জোরে বলা যায় না? আওয়াজ করে বলেন ঠিক কি না? এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা হিন্দু সিনেমার নাচন। ওয়াজ মাহফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন। দুই আঙ্গুলের চিপায় আবার, দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে টিভির গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত, হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত। রুকু সেজদা করতে নাকি, রুকু সেজদা করতে নাকি মাজায় লাগে টান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। আছে না নাই? এই মসজিদের ইমাম সাহেব মসজিদের কিনার দিয়ে যুবক হাইটা যায় আর কয়, যুবক মসজিদে আইও, নামাজ পড়ো। যুবক কয়, হুজুর আমার কাপড় ভালা না। আছে না নাই? কয় কাপড় ভালা না হইলেও সমস্যা নাই, বিসমিল্লাহ কয়া তিনবার ধুইয়া তারপরে মসজিদে আসো। কয় হুজুর শরীর ভালো না, গিরা ব্যথা করে। আছে না নাই? করবে না কেন যুবক? তোমার যৌবনকাল আসতে না আসতেই তুমি ধ্বংস কইরা দিছো যৌবনকে। তোমার গিরা ব্যথা হবে না, হবে কার? বুড়ার। বুড়ার গিরা শক্ত, দৌড়া মসজিদে রুকু সেজদা কইরা নামাজ পড়ে, কিন্তু জুয়ান তোমার টাইম শেষ হয়ে যাইতে আছে। তুমি যৌবনের উপরে জুলুম করেছো, যার কারণে তুমি রুকু সেজদা দিয়া নামাজ পড়তে পারো না। চিল্লায়া বলেন ঠিক কি না? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। আরো জোরে বলেন ঠিক কি না? পীর পূজা আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরক বেদাত ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। এই দুনিয়ার মোহে পড়ে কতেক মুসলমান, নামাজ রোজা সব সারিয়া শোনে মোবাইলের গান। ওরা কেমন মুসলমান, ওরা কেমন মুসলমান। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश।
চিস্তে দুনিয়া আজ খোদা গাফিল বুদান নাই কামাশো নকরা হো ফরজিন্দে জান আবদার কিশতি হালাকে কিশতি আস আব আন্দার জিরে কিশতি পুশতি আস। এই যুবক ভাই কই যাও? दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागा जी लगाने के दुनिया में नहीं है, या इबरतों की जहाँ तमाशा नहीं है, या इबरतों की जहाँ तमाशा नहीं है। ओ खुलना एलाकार मुसलमान, ও কলিজার টুকরা যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবারা, এই দুনিয়ায় আমরা বেশি দিন থাকতে পারবো না। সামান্য সময় নিয়ে দুনিয়াতে আসছি, কখন যেন মরণের ডাক চলে আসে জানা নাই। আজ চতুর্দিকে শুধু মৃত্যুর আওয়াজ। আজ সকাল থেকে শুরু করে নিয়ে নিজ এলাকা বরিশালের জমিনে এক এক করে 4-5 জনের মৃত্যুর সংবাদ শুনলাম। অমুক একজন ফোন দিয়া বলে, ভাইজান আমার মা নাই, দোয়া করবেন আল্লাহ যেন মাকে জান্নাতবাসী করে। আর একজনে ফোন দিয়া বলে, আমার বিবি নাই, আমার বিবির জন্য দোয়া করবেন আল্লাহ যেন জান্নাতবাসী করে। আজ যুবক ভাই, কোন দিন জানি খবর এসে যায় আব্দুল করিম নাই, কোন দিন জানি খবর চলে আসে আব্দুর রহিম নাই, কোন দিন যেন খবর চলে আসে তোমার মা নাই। আজকে এই মাজলিসে যারা বসছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই। ওই অন্ধকার কবরে চলে গেছে, ওই অন্ধকার কবর থেকে ডেকে ডেকে দোয়ার আবদার জানায়, আর ডেকে ডেকে বলে, আদরের সন্তান আজকে তোমরা মেলার ভিতরে আড্ডা দিও না, আজকে তোমরা বাজারে আড্ডা দিও না, আজকে চার দোকানে বৈশা চা খাইয়া গল্প গুজব করে আড্ডা দিও না। এ যুবকেরা রাস্তায় হাঁটিয়া যুবতী মাইয়া নিয়ে ডেটিং মারিয়া রাস্তায় সময় কাটাইস না রে বাবা। আমি মা বাবা কবরের ভিতরে বড় অসহায়, এই কবরে মাটির বিছানা, উপরেতে বাঁশের ছাউনি, এই কনকনা শীতের ভিতরে এলাকার ভিতরে জমিনের ভিতরে একা হাঁটতে পারো না, কনকনা শীতের ভিতরে খালি শরীর নিয়েও হাঁটতে পারো না। একটু চিন্তা কর, ওই কবরের ভিতরে ল্যাপ নাই, কম্বল নাই, বালিশ নাই, বিছানা নাই। ওই মা বাবা ডেকে বলে, আদরের সন্তানেরা, সেতারা জামে মসজিদের সামনে তাফসিরুল কোরআনের বয়ান হয়, ওই মাজলিসে বৈশা 2 ফোঁটা চোখের পানি ফালাইয়া এরপর ওই মৃত্যু মা বাবার জন্য দোয়া পাঠায়া দাও। কারণ মা বাবা ছোটবেলা তোমাদেরকে নিয়ে বড় কষ্ট করে লালন পালন করেছে। ওই মা বাবার দোয়ার আবদার জানাইয়া এই মাহফিলে আসার জন্য কবর থেকে মা বাবা বড় আবদার জানায়। আজ আপনারা জীবিত মানুষ যতটুকু এই মাহফিল পাইয়া খুশি, এর থেকে কোটি কোটি গুণে বেশি খুশি হলো কবরবাসীরা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এর থেকে কোটি কোটি গুণে বেশি হলো কবরবাসীরা। কবরওয়ালারা এই মাহফিলের দিকে তাকায় আছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার একটা সন্তান এই মাহফিলের ভিতরে বৈশা যেন আমি মায়ের জন্য একটু দোয়া করে। কারণ এই জমিনে আমার নবী আসছে, নবীর মা নাই, বাবা নাই। নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে নাই। আমার নবী 6 বছরের সময় মাকেও হারায়া ফেলছে। কথা বলেন ঠিক কিনা? এ জীবনে না দেখিলাম বাবার মুখ, এ জীবনে না দেখিলাম বাবার মুখ, 6 বছরে হারাই
হারাইলাম মায়ের মুখ 6 বছরে হারাইলাম মায়ের মুখে জীবনে না দেখিলাম বাবার মুখ 6 বছরে হারাইলাম মায়ের মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী দুনিয়াতে আসিয়া বাবার চেহারা দেখতে পারে নাই। আমার নবী 6 বছর 6.5 বছরের সময় মাকেও হারায়া ফেলছে। আজকে এলাকার ভিতরে যার মা নাই বাবা নাই, 2টা পাও ধরে বলে যাই, বাবা কিছু সময়ের জন্য মাহফিলের প্যান্ডেলে বসে যাও, হতে পারে আজকের মাহফিল তোমার আমার জন্য কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া। কথা বলেন ঠিক কিনা? আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু কাওলান সাদীদা। এ দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাও। 2 নম্বরে সোজা কথা বলো, সত্য কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো। এই 2টা গুণ যারা অর্জন করবে, আমার আল্লাহ কোরআনে জানায়া দেয়, আমি আল্লাহ তাদেরকে 2টি পুরস্কার দান করব। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আমি আল্লাহ 1 নম্বরে তার আমলকে সুন্দর করে দিব। 2 নম্বর ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তার জিন্দেগীর গুনাহসমূহ আমি আল্লাহ maaf করে দিব। আস্তে করে কোন সুবহানাল্লাহ। পুরস্কার কয়টা? জোরে বলেন। কাজ কয়টি? 2টি। পুরস্কার 1 নম্বর কাজ হলো বান্দা ঈমান আনো, ঈমানকে সুন্দর করে নাও। লা তুশরিক বিল্লাহ, ঈমানের ভিতরে শিরিক ঢুকাইবা না। ওয়া'বুদুল্লাহ, ইবাদত করবা আল্লাহর। ঈমান আনো, ঈমান আনার পর ব্যবহারকে সুন্দর করো, কথাকে সুন্দর করো। কথাটা কার? কেউ যদি 2টি আমল করতে পারে, আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে 2টি পুরস্কার দান করব। 1 নম্বর পুরস্কার বান্দার জিন্দেগীর আমলকে সুন্দর করে দিব। কারণ এই জমিনে আল্লাহ আমাদেরকে প্রেরণ করেছেন, কে কয় টাকার মালিক হবা আল্লাহ তা দেখবে না, কে বিল্ডিং বানাইছো আল্লাহ তা দেখবে না, কে শিল্পপতি, কে ব্যবসায়ী, কে এই জমিনের ভিতরে প্রধানমন্ত্রী, আল্লাহ কিছুই দেখবে না। আল্লাহ বলেন আমি আল্লাহ জমিনে মানুষ পাঠাইছি আমল দেখার জন্য। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। आलमे अव्वल बराए इम्तिहा, आलमे सानी जज़ाए आवा। आलमे अव्वल बराए इम्तिहा, आलमे सानी जज़ाए आवा। আমার আল্লাহ ডেকে বলে, রে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু এবং হায়াত দিয়া জমিনে পাঠাইলাম শুধুমাত্র একটা পরীক্ষা নিব। পরীক্ষা হলো কি বলে? আমলের পরীক্ষা। আহসানু আমালা, কারা আমল কত সুন্দর, এই আমলের পরীক্ষা নিবেন কি? আল্লাহর নাম জোরে নিলে গুনাহ হবে নাকি? হ্যাঁ, অনেকে মনে করে আল্লাহর নাম নিলে বক্তার ক্রেডিট বেড়ে যাবে। কি মনে করেন? আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে কি বক্তার দাম বাড়বে না? যে বলবে তার দাম বাড়বে। তাইলে আপনি কি আপনার দাম বাড়াইতে চান না? আল্লাহ বলেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই জমিনের ভিতরে আমার জিকিরের থেকে কার জিকির বড় হবে? জোরে আওয়াজ করে বলেন, জিকির বড় হবে কার?
আল্লাহর নাম তাহলে আস্তে নিব না জোরে নিব? শরীর গরম হয়ে যাবে আল্লাহর নাম নিতে। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর কোরআনের তেলাওয়াত আপনাদের এই মাঠে হয়েছে, মনে হয় যেন আল্লাহর রহমতের বৃষ্টি দ্বারা বাড়ি দ্বারা এই জমিনের ভিতরে পড়তেছে। আল্লাহ এই কারি মুস্তাকিম বিল্লাহ সাহেবের হায়াতে আমলে রিজিকে বারাকা দান করেন, বলেন আমিন। এই তেলাওয়াত শুনেও আপনারা একেবারে ঠান্ডা হয়ে আছেন। এই তেলাওয়াত শুনলে তো মুমিনের শরীর আরো গরম হওয়ার কথা। আওয়াজ করে বলেন ঠিক কিনা ভাই আমার? তাইলে আল্লাহু আকবার জোরে বলবো না আস্তে বলবো? হ্যাঁ, মহিলাদের মতন বলবো না পুরুষ সিংহের মতন বলবো? মহিলারা আস্তে বলবে, আপনি আস্তে বলবেন কেন? তাহলে জোরে বলবো না আস্তে বলবো? আরো জোরে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো। না না, খালি ঘরে জ্বালাই লইব না। এই ঘরে আপনারা বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুধু খালি ঘরে আগুন জ্বালাইছেন। কোরআন সুন্নাহর আলো খালি ঘরে জ্বালাইতে জ্বালাইতে ঘর জ্বালায় প্রায় শেষ করে ফেলাইছেন, কিন্তু মাগার সংসদে জ্বালাইতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো বঙ্গভবনে জ্বালো, চিল্লা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো কোথায় জ্বালাইতে হবে? বঙ্গভবনে জ্বালাইতে হবে। ডিসি কার্যালয়ে কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে হবে। এদেশের বিচারালয়ে কোরআন সুন্নাহর আলো জ্বালাইতে হবে। এদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নিয়ে পার্লামেন্ট পর্যন্ত, বঙ্গভবন, বনভবন, গণভবন আর বঙ্গভবন, সব জায়গায় কোরআন সুন্নাহর আলো যদি জ্বলে, এই জমিনের ভিতরে আল্লাহর নুসরত আর সাহায্য পাওয়া যাবে। চিল্লা বলেন ঠিক কিনা? तेरे मुसलमान तो एमन है गए, आज मुसलमान तेरे हाथ में तस्बीह रहे हैं लेकिन तलवार कहाँ है? आज मुसलमानेर भितरे तस्बीह आछे, আমল আছে, জিকির আছে, কোরআনের তেলাওয়াত আছে, মাগার তলোয়ারের আমল নাই। চিল্লা বলেন ঠিক কিনা? যদি তলোয়ারের আমল থাকতো এই বাংলার জমিনে কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো মুরতাদ, কোনো ভিনদেশী দালাল, কোন ইহুদি খ্রিস্টানের এজেন্ট এই জমিনের ভিতরে মুসলমানদের সামনে হাত নাড়া কথা বলার সাহস পাইতো না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এ জমিন 92% মুসলমানের জমিন। এই জমিনের ভিতরে ভারতের হিন্দুত্ববাদীর কোন আগ্রাসন এই জমিনকে গ্রাস করতে দেওয়া হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? तेरे हाथ में तस्बीह रहे हैं लेकिन तलवार कहाँ है? हाथेर ভিতরে तस्बीह আছে ঠিক, কিন্তু তলোয়ারের আমল করতে হবে। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এ জমিনের ইমানদার নারী পুরুষের দলেরা ভালো করে কান খুলে শুনে রাখো, অন্তরের কান দিয়ে শ্রবণ করো। শুধুমাত্র মুসলমানের ঘরে জন্ম নিলেই, ইমানদার হলেই জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ বলেন ইমানদার হও এমন ইমানদার, আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেইভাবে ঈমান এনেছে তোমরাও এরকম ঈমানদার হও। সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছেন? সাহাবায়ে কেরামের ঈমান ছিল তারা তাসবিহ করেছেন, জিকরে আজকারও করেছেন, নামাজে দণ্ডায়মান ছিলেন, আবার বেঈমানের বিরুদ্ধে, আল্লাহর দুশমনের বিরুদ্ধে রণাঙ্গনে যুদ্ধ জিহাদ করেছেন। চিল্লা বলেন ঠিক কিনা? শুধু তাই না, তারা আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করবার জন্য, আল্লাহর হুকুমত কায়েম করবার জন্য, এই সমাজে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়নের জন্য এই জমিনে তাদের তাজা রক্তকে বিলীন করে দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান হও, ইমানদার হও। কেমন ইমানদার? আমিনু কামা আমানান নাস। সাহাবায়ে কেরাম যেমনি ঈমান এনেছে তোমরাও অমনি ঈমান আনো। ওয়াল্লাযিনা মিন ক্বাবলিকুম, ইমানদার হও পূর্ববর্তী ইমানদারের মতন। পূর্ববর্তী ইমানদাররা কেমন ছিল? তারা তাদের সন্তানকে পরোয়া করে নাই। সিদ্দিক আকবর আবু বকরের সন্তান বলেছিল, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক, আমি আপনার সন্তান যেদিন বেঈমান ছিলাম, যুদ্ধের ময়দানে আপনি আমার সামনে পড়েছিলেন, কিন্তু আমি আপনাকে হত্যা করি নাই, ছাড় দিয়েছিলাম। সিদ্দিক আকবর আবু বকর বলে, হে আমার সন্তান, ভালো করে শুনো, ওই দিন যদি তুমি আমার সামনে পড়তা, আমি আমার সন্তান হিসাবে তোমাকে আমি এক বিন্দু পরিমাণ ছাড় দিতাম না। আমি আমার তীরের মাধ্যমে তোমার
কপালকে, তোমার বুককে ছিদ্র করে ঝারঝা করে দিতাম। এটাই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা? ইসলাম সন্তানের সাথে পার্সিয়ালিটি নাই, কোন কারোর সাথে পার্সিয়ালিটি নাই। এই জমিনে, এই জমিন হলো আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তাইলে ইমানদার হতে হবে কেমন ইমান? বলে ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী ইমানদারের মতন তোমরা ইমানদার হও। পূর্ববর্তী ইমানদারেরা যেমনি ভাবে নিজের খুনকে জমিনের ভিতরে বিসর্জন দিয়েছে, সন্তানকে দিয়েছেন, সম্পদ দিয়েছেন, নিজের জীবন দিয়েও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টা করেছেন, আমাদেরও ওই রকম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সাহাবায়ে কেরামের নমুনায় এই জমিনে আল্লাহর কোরআনের রাজ কায়েম করবার জন্য যুদ্ধ জিহাদ করতে হবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? রাজি আছেন তো? কারা কারা রাজি? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করে বলি আমিন। মুসলমান মর্দে মুজাহিদের মতন গর্জন দিতে হবে, কারণ মুসলমানের আওয়াজ কমে গেছে বিদেই ভারতের হিন্দুত্ববাদীরা বাংলাদেশের ভিতরে মিসকল মারার সাহস পায়। ঠিক আসতে কয়, জোরে বলেন ঠিক কিনা? এজন্য গর্জন দিতে হবে আল্লাহু আকবার। গৌর গোবিন্দকে অস্ত্র আর তলোয়ার দিয়ে হত্যা করার হয় নাই, শুধুমাত্র তাকবীরের ধ্বনি আল্লাহু আকবারের মাধ্যমেই গৌর গোবিন্দর রাজপ্রাসাদ ধ্বংস হয়েছে। চিল্লায়া বলেন ঠিক কিনা? অতএব আপনি ইমানদার, ইমানদারের নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগানে বেঈমানদের তত্ত্ব তাউস নস্যাৎ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের জমিন, এই জমিনে কোনো হিন্দুত্ববাদী কায়েম করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? এই জমিনে এক হিন্দুত্ববাদীদের বড় সন্ত্রাসী টেররিস্ট যারা এই জমিনের ভিতরে ফিতনা ছড়ায়, সন্ত্রাসীবাদ কায়েম করতে চায়, তারা হলো ইসকনের মতন জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক কিনা? এই ইসকনের মতন জঙ্গি সংগঠন যারা সনাতন ধর্মের মুসলমান হিন্দুরা আছে, সনাতন ধর্মের লোকেরাও ইসকনের মতন জঙ্গি সংগঠনকে সাপোর্ট করে না, অ্যাকসেপ্ট করে না, গ্রহণ করে না। তারা তাদের সাথে খাইতে পারে না, কিন্তু সনাতন ধর্মের মুসলমানের সাথে, সনাতন ধর্মের হিন্দু ভাইয়েরা মুসলমানদের সাথে এক প্লেটে খাইতে পারে। কিন্তু দেখা যায় লেকিন এই যে জঙ্গি সংগঠন ইসকন, ইসকনের সাথে তারা একত্রে খাইতে পারে না। কথাগণ ঠিক নেই? অতএব এই জমিনে কোন ইসকনের উস্কানি দেয়া শান্ত জমিনকে অশান্তি বানাবার সুযোগ কোন বেঈমানকে দেওয়া হবে না, হবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে ইমানদার হতে হবে কেমন ইমান? সাহাবায়ে কেরামের ইমানের মতন। ইমানের ভিতরে কিছু গুণ অর্জন করতে হবে। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদারেরা, ও ইমানদার আল্লাহর গোলাম, ওয়াকুলু কাওলান সাদীদা, তোমরা জবানের সুন্দর ব্যবহার করো, সুন্দর কথা বলো, ব্যবহারকে সুন্দর বানাও। যদি আমল দুইটি করতে পারো, আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম, আমি আল্লাহ তোমাদের আমলকে সুন্দর করে দিব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দেব। ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহর মতন দয়া মায়ার কেউ নাই, আল্লাহর মতন মায়ার আর কেউ নাই। আল্লাহ বান্দার উপরে সব সময় দয়া করেন। কথা বলেন ঠিক কিনা? ১৫০০ বছর পূর্বে মদিনাওয়ালা নবী হাদিস শরীফের ভিতরে ফরমান, এ উম্মতেরা, এই জমিনের সব কিছু যদি তুমি হারায়া ফেলাও, তবে চার জিনিসকে যদি বন্ধু বানাইতে পারো, দুনিয়া হারাইবা, আল্লাহর তৈরি জান্নাত তুমি হারাইবা না। আল্লাহর রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন। এক নম্বরে উম্মতেরা, তোমরা আমানতদার উম্মত হয়ে যাও। আমি নবী আমানতওয়ালা পয়গম্বর, তোমরা আমানতদার উম্মত হয়ে যাও।
আমানত এক দামি সম্পদের নাম। আজ আমাদের ভিতরে আমানতদারিতা নাই। ১,৫০০ বছর পূর্বে মদিনাওয়ালা নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ। যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে দিন নাই। যার ভিতরে আমানতদারি নাই, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, যার ভিতরে আমানতদারি নাই তার ভিতরে ঈমান নাই। ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ, যে ওয়াদা করে ওয়াদা ঠিক রাখে না তার ভিতরে দিন নাই। আমানত এক দামি সম্পদের নাম। মা বাবার কাছে সন্তান বড় আমানত, ওস্তাদের কাছে ছাত্র আমানত, ওস্তাদের কাছে ছাত্র আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, একজন মেম্বারের কাছে এলাকাটা আমানত, একটা চেয়ারম্যানের কাছে একটা ইনওয়ান হলো আমানত। কথা বলেন ঠিক কিনা? একজন এমপি সাহেবের কাছে 2টি থানা হলো আমানত, প্রধানমন্ত্রীর কাছে দেশটা আমানত। আমানতের হেফাজত করো। আমানত কোন জিনিসের নাম? আপনি যুবক বলবেন, ও যুবক, তুমি বলবা আমার মা নাই, বাবা নাই, কেউ নাই, আমার ভিতরে কোনো আমানতদারিতা নাই। মুহাদ্দিসিন ইকরামগণ বলেন, তোমার যদি দুনিয়াতে কেউ না থাকে, 3.5 হাত বডিটা তোমাকে আল্লাহর দেওয়া আমানত। কথা বলেন ঠিক কিনা? এই 3.5 হাত বডি আল্লাহর দেওয়া আমানত। অতএব এই 3.5 হাত বডিকে তুমি গুনাহ থেকে হেফাজত করা তোমার দায়িত্ব। কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল ১,৫০০ বছর পূর্বে বলে গেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। মায়ার নবী বলেন, ওই কিয়ামতের ময়দানে মানুষকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রতিটি মানুষ জমিনের ভিতরে দায়িত্বশীল, আর প্রতিটি মানুষকে দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন কে? স্বামী, স্ত্রী তোমার কাছে আমানত। ও স্বামী, তোমার স্ত্রীকে তুমি ঠিকভাবে চালাইছো কিনা কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ও মা বাবা, সন্তান তোমার কাছে আমানত, এই সন্তানের হক তুমি আদায় করছো কিনা কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। ওস্তাদ, এই ছাত্র আপনার কাছে আমানত, কিয়ামতের ময়দানে এই ছাত্র সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে, আপনি ছাত্রর হক ঠিকভাবে আদায় করছেন কিনা। ও এলাকার মেম্বার, আপনার কাছে এলাকাটা আমানত, আপনি এলাকার মানুষের হক আদায় করছেন কিনা কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করবে কি করবে না? 1 নম্বরে বান্দা আমানতদার হয়ে যাও, আমানত ওয়ালা উম্মত হও। আমানত এক দামি শব্দ, ব্যাপক অর্থ। সহজ কথা হলো, আল্লাহর রাসূল হলো আমানতদার একজন পয়গম্বর। রাসূলের 63 বছরের হায়াতের জিন্দেগিতে আমানতের খেয়ানত করে নাই। আল্লাহ রাসূল বলে, উম্মত তোমরাও আমানতের খেয়ানত করবা না। একটা মানুষ একটা কথা যখন বলবে, কাউকে বলবা না, এই কথাটাও হলো আমানত। অর্থটা তোমার কাছে জমা রাখছে, এটাও তোমার কাছে আমানত। কিন্তু মানুষের কাছে অর্থ জমা রাখলে অন্যের অর্থ এখন নিজের মনে কইরা খায়া ফেলায়। আল্লাহর নবী বলেন, অসিদিকু হাদিসিন 2 নম্বর, অসিদিকু হাদিসিন, পাক জবানের মালিক হও, সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য উচ্চারণ করো, জবানে যা বলবা সত্য কথা বলবা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, as-sidqu yunzi wal kidhbu yuhlik। সত্য মানুষকে বিজয় করে দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। এই বাংলার জমিনে দীর্ঘ 15 বছর 16 বছর যারা ফ্যাসিবাদ কায়েম করেছেন, আমি ওই দিন বলেছিলাম, এই বাংলার জমিনে যারা দীর্ঘ 15 বছর 16 বছর ফ্যাসিবাদ কায়েম করেছিলেন আর ওলামায়ে কেরামের বিরুদ্ধে যখন মিথ্যা অপবাদ লাগাইলেন, ট্যাগ লাগাইলেন, একজন কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে যখন যুদ্ধ অপরাধীর মিথ্যা ট্যাগ লাগায়া দিলেন, আমি ওই দিন বলেছিলাম, এই বাংলাদেশের ক্ষমতাসীন দলের লোকেরা এই জমিনের ভিতরে পায়ের তলায় মাটি খুঁজা পাইবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? শুধু তাই না, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি সহ এই জমিনের অসংখ্য আলেম ওলামাদেরকে মিথ্যা ট্যাগ
লাগাইয়া এরপরে জেলখানার ভিতরে বছরের পর বছর যারা আবদ্ধ করে রেখেছেন, আল্লামা মামুনুল হক যেই দিন আদালতের প্রাঙ্গণে হাজির করেছেন, নারায়ণগঞ্জের আদালত প্রাঙ্গণে হাজির করার পর তাকায় দেখি অনেক মানুষেরা মামুনুল হককে সালাম জানায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আপনি টেনশন করবেন না, আমরা কিন্তু আপনার পক্ষে আছি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কারণ ফেসিবাদ কায়েম করে আপনার উপরে জুলুমের স্টিম রোলার চালানো হয়েছে, মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আপনি টেনশন করবেন না, আপনি সত্যের উপরে আছেন, কোনো চিন্তা করবেন না। দেখলাম মামুনুল হককে মানুষ কত সম্মান করে, যদিও পায়ে হাতের ডান্ডা বেড়ে, হাতের ভিতরে জেলখানার হাত করা পরানো, এরপরও মানুষ শ্রদ্ধা করে, সম্মান করে। যারা এই কাজগুলো করেছেন, ওলামাদের বিরুদ্ধে মিথ্যা ট্যাগ লাগাইছেন, এমন জালেমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অপদস্থ করেছে, এই বাংলার জমিনের মাটি তাদের পায়ের ভিতরে লাগতে দেয় না। জোরে বলেন ঠিক কিনা? শুধু তাই না, এই জালেম ফেসিবাদ যারা কায়েম করেছে, অনেক এমপি মন্ত্রীদেরকে আবার জেলখানার ভিতরে ঠিক তাদেরও হাত করা পরাইয়া যখন উঠায়, এই জমিনের মানুষেরা তাদের শরীরের উপরে পচা ডিম নিক্ষেপ করে। এত পুলিশ পাহারার মধ্য দিয়েও পায়ের লাথি তাদের শরীরের ভিতরে লাগায়। কথা বলেন ঠিক কিনা? ওই যে দেখলাম বাংলাদেশের ভিতরে একজন বড় উকিল, যিনি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলখানার ভিতরে কারাবন্দী করেছেন, তিনি হলেন একজন সরকারি উকিল। ওই সিলেটের জমিনের সুমন সাহেব, সুমন সাহেবকে বলে গালি দেয়, আওয়ামী লীগের বিরুদ্ধে গালি দেয়, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গালি দেয়। কথা কয় না? জোরে বলেন ঠিক কিনা? এখন আওয়ামী লীগের বিরুদ্ধে গালি দেয়, কিন্তু যেই সময় ক্ষমতায় ছিল তখন দেলাওয়ার হোসেন সাঈদীকে জেলখানার ভিতরে আবদ্ধ করেছিল। মনে হয় বাহবা পাবে। রাগ করবেন না ভাইজান, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য কোনো কথা বলি না। মিথ্যা মানুষকে ধ্বংস করাই উপমা দিচ্ছি শুধুমাত্র, আর সত্য মানুষকে বিজয় করে দেয়। এই দেশের ওলামায়ে কেরামদেরকে আল্লাহ বিজয় করে দিয়েছেন। যারা আলেমদের উপরে মিথ্যা অপবাদ লাগাইছেন, আল্লাহ তাদেরকে লাঞ্ছনার মালা, জোতার মালা গলায় পরায় দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল নাহার ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? আলেমুল আমাদেরকে ইজ্জত দিয়েছেন কে? যারা মিথ্যা ট্যাগ লাগাইছেন তাদেরকে অপবাদের মালা, জোতার মালা পরায়া দিয়েছেন কে? আগে বুঝি নাই কোরআনের তরজমা ব্যাখ্যা, এখন বুঝে আসছে দীর্ঘ 15 বছর পরে। কত ওয়াজ মাহফিল বন্ধ করেছো, কত আলেমদের মুখের ভিতরে সত্য কথার মধ্যে বলতে গেলে তালা লাগায়া দিছো। কথা কন ঠিক কিনা? এখন ওলামায়ে কেরাম স্বাধীনভাবে একটু কথা বলার সুযোগ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? সত্য মানুষকে বিজয় করে দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। ও পর্দার অন্তরের আম্মা জান, মাইকের আওয়াজ কানে যায়, মিথ্যা বলা যাবে না, কারণ মিথ্যা মানুষকে চিরতরেই ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয় করে দেয়। আর যুবক পায়ে ধরে বলি, মিথ্যা বলবা না। মিথ্যা এমন একটা অপরাধ, এই জমিনের ভিতরে সকল অপরাধের মূলই হইল মিথ্যা কথা। কথা বলেন ঠিক কিনা? আর মিথ্যার বড় ফ্যাক্টরি হইল বর্তমান জমানায় মোবাইল। ঠিক নেই? মিথ্যার বড় ফ্যাক্টরি কি? মোবাইল। মোবাইলের ভিতরে যেই পরিমাণ মিথ্যা সাপ্লাই দেওয়া হয়, ওই পরিমাণ মিথ্যা সাপ্লাই কোনো ইন্ডাস্ট্রির ভিতরে দেওয়া হয় না। জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে, অল্প বয়সে পোলা মাইয়া প্রেমে জড়াইছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। এই যুবকরা কথা কয় না, ঠিক কি না? রেডিও থুইয়া ট্যাপ আসিল, ট্যাপ থুইয়া টিভি, টিভি থুইয়া মোবাইল আসলো, যা খুশি তা পাবি। ও ভাই, টিভির পর্দায় যাহা আছে মোবাইলে তা আছে, আরো কত আজে বাজে মোবাইলে দেখতাছে। এসব দেখে পোলা মাইয়া নেশায় মেতেছে, জমানা মোবাইলে খাইছে, জমানা মোবাইলে খাইছে। আরে জোরে বলেন ঠিক কিনা? খালি
এক্সের মিস কলের আশায় থাকে আর মেসেঞ্জারের হাই আশায় থাকে। আশ্চর্য ব্যাপার হইল, এই মোবাইলের ভিতরে একটা মাইয়ার ছবির ভিতরে যত লাইক আর কমেন্ট আর শেয়ার পড়ে, একজন ভালো মানুষের উপরে এত লাইক আর কমেন্ট শেয়ার পড়ে না। জোরে কয় না ঠিক? জোরে বলেন ঠিক কি না? যুবকরা খালি মাইয়ার দেখলেই একেবারে লাইক কমেন্ট দেওয়া ভরপুর করে হালায়। আসলে কি মাইয়া না ফোলা কেউ জানে না। মাইয়া চালায় ফোলার নাম দিয়ে আইডি, আর ফোলায় চালায় মাইয়ের নাম দিয়ে আইডি। চিল্লা এখন ঠিক কি না? একেবারে অবস্থাটা এমন হয়ে গেল, মিথ্যা কথা বলতে বলতে এখন পোলায় পোলারে কয় আই লাভ ইউ, মাইয়ায় মাইয়ারে কয় আই লাভ ইউ। কয় কি কয় না? খারাপ লাগতেছে নাকি? সত্য না মিথ্যা? কাছে থুইয়া বলছে দূরে পেয়েছি প্রমাণ, নিজের টাকায় মোবাইল কিনা হইছে রে বেঈমান। ওরে খুন করা আসামি পায় না, আরিফি গাইছে জমানা, মোবাইলে খাইছে জমানা, মোবাইলে খাইছে। জোরে বলেন ঠিক কিনা? মায়ার নবী বলেন ওসিদিকু হাদিসিন, সত্য কথা বলো, পাক জবানের মালিক হও। আজ আমরা সত্য বলতে জানি না, মানুষের উপরে শুধু তোহমাত দেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন সতী সাধ্য মানুষকে, সৎ মানুষের উপর কেউ যদি মিথ্যার ট্যাগ লাগায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বিচারের ফয়সালা হলো তাকে 80টি দোররা মেরে দাও। কয়টি দোররা? আরো জোরে বলেন। ও পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায় আম্মা জান, আজ এখন তো গীবাতকে গীবাতেই মনে করা হয় না। মানুষের সমালোচনা করি, সত্য কথা বলি না। তবে সত্য কথা না বললে কি হয় শুনো। আল্লামা ইমাম জুরখানি রাহমাতুল্লাহি আলাইহি তিনি মুয়াত্তা মালিকের গ্রন্থ ব্যাখ্যা লিখেছেন। আল্লামা ইমাম জুরখানি রাহমাতুল্লাহি আলাইহি মুয়াত্তা মালিকের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন। ওখানে ঘটনা উল্লেখ করেছেন, মদিনা শহরের পাশেই এমন একজন মহিলা মারা গেলেন। মহিলা মৃত্যুবরণ করার পর বলেন মহিলাদেরকে গোসল করায়, মহিলা না পুরুষ? একজন মহিলা গোসল করাইতে ঢুকছেন, গোসল করাইতেছেন। গোসল করাইতে করাইতে হাতটা যখন তার উরুর উপরে আসছে, তখন তিনি বলে ফেললেন এই মহিলাটা একজন জেনাকার। একটা অপবাদ লাগাইলেন। দেখা যায় জমিনের ভিতরে অনেক দিনদার মহিলা আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা সহকারে চলে, আল্লাহর হুকুম মানে। এমন আবার কিছু মহিলা, দুষ্ট মহিলা আছে, তারা একে অপবাদ দেয়। আছে না নেই? আরো জোরে বলেন। স্বামী বিদেশের বাড়িতে চলে গেছে, স্ত্রী বাংলাদেশের ভিতরে আছে, কিন্তু স্ত্রী অনেক দিনদার মানুষ, ভালো মানুষ, স্বামীর অর্থ সুন্দরভাবে ব্যয় করে, স্বামীর মালের হেফাজত করে, স্বামীর সন্তানের হেফাজত করে। কিন্তু দেখা যায় অন্য মহিলারা এই মহিলাকে অপবাদ দেয়। এমন মহিলা আছে না নাই? আপনাদের এই খুলনাতে নাই, কিন্তু ঢাকা নারায়ণগঞ্জে অভাব নাই। ভাইয়েরা আমার, মুয়াত্তা মালিকের ভিতরে ইমাম জুরখানি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহর বান্দি মৃত্যুবরণ করলেন, মৃত্যুর পরে আরেক মহিলা গোসল করাইতেছেন। এমন সময় তার হাতটা যখন উরুর কাছে আসছে, তিনি মুখে বলে ফেললেন এই মহিলাটা জেনাকার, এই মহিলাটা জেনাকার। কথাটা বলার সাথে সাথে তার হাতটা তার রানের সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন হাত নাড়াইতে পারে না। বাহির থেকে আওয়াজ দেয়, গোসলের কাজ কেন শেষ হয় না? বলে না, গোসলের কাজ শেষ হয় না, আমার হাত মৃত্যু ব্যক্তির হাতের সাথে লেগে গেছে। কারণ একটা অপবাদ আল্লাহ সাথে সাথে বিচার করেন। ঘটনা উল্লেখ করা হয়, হাত যখন লেগে গেছে, মানুষজন দৌড়াদৌড়ি শুরু করেছেন, কি করা যায়। মৃত্যু ব্যক্তির লোকেরা বলে তাকে, তার রানটা, যার হাত লেগে গেছে, যিনি গোসল করাইতেছেন মহিলা, তার হাতটা কাইটা তার হাত সহ কবরের ভিতরে দাফন করে দেওয়া হয়। কিন্তু না, মহিলার আপনজনরা বলে আমার এই মহিলা আসছে উপকারের জন্য, এখন তার হাত কাইটা তাকে কবরে রাখা হবে না, এটা হতে দেওয়া হবে না। মানুষ দৌড়াদৌড়ি করতেছেন, ছুটাছুটি করতেছেন, কি করা যায়। আবার একজনে বলতেছেন এই মৃত্যু মহিলার
রান কাইটা তারপরে রাইখা তাকে কবরে দেওয়া হোক। না, এটাও করা যাবে না। একটা মৃত্যু মানুষের লাশ কি কাটা সম্ভব? ঘটনা উল্লেখ করা হয়, আলেমের দরবারে দৌড়ায় ওই জবানের বড় আলেম ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেছেন। 4 ইমামের এক ইমাম মালিকের দরবারে যাওয়ার পর ইমাম মালিক ডেকে বলেন, তোমরা আমাকে ওই জায়গায় নিয়ে যাও। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি ওই জায়গায় আসছেন। আসার পর ইমাম মালিক বলতেছেন, ও মহিলা, তুমি কি কথাটা বলেছো? তোমার হাত যখন এই মৃত্যু ব্যক্তির হাতের সাথে লাগা যায় তখন তুমি কি উচ্চারণ করেছিলা? ওই মহিলা ডেকে বলে, ও খলিফাতুল মুসলিমিন, ওই সময় ইমাম মালিক ছিলেন মদিনার জাস্টিস, প্রধান বিচারক। মহিলা ডেকে বলে, প্রধান বিচারক ইমাম মালিক, আমি যখন তার হাতটা, আমার হাতটা তার উরুর কাছে, রানের কাছে আসছে, তখন আমি জবানে বলেছিলাম এই মহিলাটা জেনাকার মহিলা, জেনাকারিনী মহিলা। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, এই মহিলাকে তুমি যে জেনাকার বলেছো এর কোনো দলিল প্রমাণ তোমার কাছে আসেনি? মহিলা ডেকে বলেন, না, আমার কাছে তেমন কোনো দলিল প্রমাণ নাই। কোনো সাক্ষী আসেনি? 4 জন সাক্ষী আসেনি? বলেন না, 4 জন সাক্ষীও নাই। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তুমি কেন বলেছো এই মহিলাটা জেনাকার? আল্লাহর বান্দি ডেকে বলে, ইমাম মালিক, আমি দেখেছিলাম এই মহিলাটা কলসি ভর্তি পানি নিয়া একজন যুবকের বাড়ির সামনে দিয়ে হাইটা যায়। আমি অনুমান করে, আন্দাজ করে বলেছিলাম এই মহিলা ওই পুরুষের সাথে জিনা করেছেন। আল্লাহর ওলি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি কি জানো না আন্দাজ করে কেন এই কথা বললা? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে স্পষ্ট আয়াত নাযিল করে জানায়া দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জাতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। এ ঈমানদারেরা, তোমরা সন্দেহ করে একে অপরের উপরে সন্দেহ করিয়া কথা বলবা না, কারণ সন্দেহ করিয়া কথা বলাটা একটা গুনাহ। তুমি যাকে যেই সন্দেহ করেছো তার ভিতরে সেই দোষ যদি না থাকে তুমি গুনাহগার হয়ে যাবা। তুমি কি চাও তোমার আপন মৃত্যু ভাইয়ের গোশতকে তুমি ভক্ষণ করাকে পছন্দ করো? এটা পৃথিবীর কোনো মানুষ পছন্দ করবে না। আল্লাহর ওলি ইমাম মালিক ডেকে বলে, রে বোন, তাহলে কেন তুমি বলেছো এই মহিলাটা জেনাকার? ইমাম মালিক বলে, এখন কোরআনের ফয়সালা। কোরআনের ভিতরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা আফাজলিদুহুম সামানিনা জালদা। কেউ যদি কারো উপরে মিথ্যা অপবাদ দেয়, কোরআনের ফয়সালা হলো তাকে 80টি দৌড়া মারতে হয়। কয়টা? আরো জোরে বলেন। কেউ যদি কারোর উপরে মিথ্যা অপবাদ দেয় তাকে 80টি দৌড়া মারো। ইমাম মালিকের কথা অনুযায়ী জল্লাদ হাজির হয়ে গেছেন, দৌড়া মারা শুরু হয়ে গেল। 50টি দৌড়া মারলেন, এখনো তার শরীর থেকে, হাত থেকে, এই মৃত্যু ব্যক্তির শরীর থেকে হাত আলাদা হয় না। 60টি দৌড়া মারলেন, এখনো মৃত্যু ব্যক্তির হাত থেকে তার হাত আলাদা হয় না। এরপরে 69টি দৌড়া মারলেন, মৃত্যু ব্যক্তির শরীর থেকে হাত আলাদা হয় না। এমনিতর ভাবে যখন 79টা দৌড়া মারলেন, এরপরও মৃত্যু ব্যক্তির হাত, শরীর থেকে হাত আলাদা হয় না। যখন 80টি পূর্ণ হয়ে গেল, অটোমেটিকলি মৃত্যু ব্যক্তির শরীর থেকে হাতটা আলাদা হয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। বিচার ফয়সালা কার? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবাআতি শুহাদা আফাজলিদুহুম সামানিনা জালদা। তোমরা যদি কারোর উপরে মিথ্যা অপবাদ দাও তার উপরে 80টি দৌড়া মারা আল্লাহর বিধান। আল্লাহর নবী বলেন, দুনিয়ার উম্মতেরা, ও আমার নারী পুরুষের উম্মতেরা, ভালো করে শুনে নাও, হে মুমিন, আল্লাহ বলেন, ওয়াসিদুকু হাদিসিন, তোমরা সত্য কথা বলো, মিথ্যা কথা বলবা না। 3 নম্বরে নবী বলেন, ওয়া হুসনু খালিকাতিন, তোমাদের ব্যবহারকে সুন্দর বানাও। আজ আমাদের ব্যবহার বড় সুন্দর হয়ে গেছে। স্বামী স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করে না, স্ত্রীও স্বামীর সাথে সুন্দর ব্যবহার করে না, একে অপরের উপরে সুন্দর ব্যবহার করে না, আপন ভাইয়ের সাথে সুন্দর ব্যবহার নাই। কথা বলেন ঠিক কিনা? এদেশে মানুষ হত্যার বিচার পাওয়া যায় না,
কিন্তু কুকুর আর বিড়াল হত্যা করলে এর বিচার এই দেশে করা হয়, ঠিক নি? নবী বলেন হুসনু খলিকাতিন, ও পর্দার অন্তরালের আম্মা জান, আপনার স্বামীর সাথে আপনি সুন্দর ব্যবহার করেন। ও জমিনের স্বামীরা, আপনারাও আপনার স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করেন। দেখা যায় নিজের বিবির সাথে সুন্দর ব্যবহার নাই, কিন্তু পরের মাইয়া দেখলে বড় সুন্দর ব্যবহার হয়। বুড়ার বয়স হয়ে গেছে 60 বছর, এরপরও বিবির সাথে সুন্দর ব্যবহার করে না। বিবির রান্না খাই একদিন বলে নাই, বিবি তোমার রান্নাটা বড় সুন্দর হয়েছে, চমৎকার হয়েছে, ভালো হয়েছে। কিন্তু দেখা যায় বেআইন বাড়ি যাইয়া পোলা মাইয়া বিয়া করাইয়া বেআই বাড়ি যাইয়া বেইনের কয়, বেআইন আজকে একটা রান্নাই করছেন, আমারে আর গোশত দেওয়ার দরকার না, ঝোল দিলেই হইব। আস্তে করে কয়, ঠিক জোরে কান, ঠিক কি না? বেআই বাড়ি যে কি বলে, গোশত দেওয়ার দরকার নাই, ঝোল দিয়েন তাইলেই হইব। কিন্তু নিজের বিবিকে একদিন বলে নাই, বিবি তুমি এত কষ্ট করে রান্না বান্না করো, তোমার রান্না তো অনেক সুন্দর। এই কথা বলছেন? এটা বলা নবীর আদর্শ, সুন্নাত। রান্না যদি খারাপও হয় এরপর বলবে আলহামদুলিল্লাহ, আজকে রান্নাটা তোমার বড় সুন্দর হয়েছে। দেখবেন বিবি কষ্ট করে যে রান্না করছে এটা একেবারে সার্থক, বিবি খুশি হয়ে যাবে। বিবি চায় স্বামীকে খুশি করতে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্বামী যদি খালি বিবির দোষ খুঁজে, তাইলে কি আর ঘরে শান্তি হয়? শান্তি তো হবে স্বামী স্ত্রীর মহব্বতের মাধ্যমে। আস্তে করে কয়, ঠিক আপনাকে ঘরে মনে হয় শান্তির অভাব নাই, জোরে বলেন ঠিক কিনা? শুধু বিবাহ বিচ্ছেদ, পরকিয়া, বিবাহ বিচ্ছেদ অহরহর ঘটতেছে। 3টা 5টার সন্তান রাইখা বউ হিজরত করে, 3টা বাচ্চা সন্তান রাইখা স্বামীও হিজরত করে আর একজনকে নিয়ে যায়, আছে না নাই? কিন্তু নিজের বিবির সাথে সুন্দর ব্যবহারের খবর নেই। মদিনাওয়ালা নবী বলেন হুসনু খলিকাতিন, উম্মতেরা ব্যবহারকে সুন্দর বানাও। সুন্দর ব্যবহারের মাধ্যমে আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়। সুন্দর ব্যবহারের ভিতরে জান্নাত পাওয়া যায়। সন্তানের পিতামাতারা, ও সন্তানেরা, আজকে যার মা নাই বাবা নাই, ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারো, আমার আল্লাহ খুশি হয়, নবী খুশি হয়, প্রতিনিয়ত তোমার ঘরের ভিতরে রহমত নাজিল হয়। মা বাবার সাথে যদি সুন্দর ব্যবহার করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বলেন, উম্মতেরা শুনে নাও, যারা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব লিখে দিবে। পালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালাদিহিমা হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাবাই হইল সন্তানের জন্য জান্নাত, মা বাবাই হইল সন্তানের জন্য জাহান্নাম। আমি আজকে সকালবেলা একটা ঘটনা দেখলাম, যে তাকায়া দেখি মোবাইলের ভিতরে একজন আমাকে দেখাইলেন, হুজুর তাকায়া দেখেন, একটা সন্তান না, 2 সন্তানের জননী, 2 সন্তানের মা, সন্তানকে বড় কষ্ট করিয়া ডাক্তার বানাইছেন। এই ডাক্তার সন্তানেরা মাকে বৃদ্ধাশ্রমে ফলাইয়া রাখছে। কনকনা শীত, মা ওই শীতের ভিতরে দিন রাত কাটায়। ডাক্তার ছেলেরা মায়ের খবর নেওয়ার সুযোগ পায় না। বলেন ব্যবহার কি সুন্দর হয়েছে না অসুন্দর? এ যুবক আল্লাহর গোলাম, মায়ার নবী বলেন হুসনু খলিকাতিন, ব্যবহারকে সুন্দর বানাও। ও সন্তানেরা মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন বুজুর্গ আল্লাহর গোলাম, আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। তিনি তেনার মা তাকে আদেশ করলেন, সন্তান এখন ইলমে দ্বীন শিক্ষা করতে যাবা, ইরাকের জমিনের দিকে যাইবা, ইরাকের দিকে তুমি রওয়ানা, তোমার কাছে 40টা দিরহাম দিয়া দিলাম। এ সন্তান, তুমি কিন্তু কখনো মিথ্যা কথা বলবা না। কাফেলার ভিতরে ডাকাত দল আক্রমণ করেছে, ডাকাত আক্রমণ করার পর মানুষের কাছ থেকে সম্পদ লুণ্ঠন করে নেয়, সবার কাছ থেকে সম্পদ নিলেন। আল্লাহর ওলি বালক, ছোট্ট মানুষ, তার কাছে
কিছুই জিজ্ঞেস করে না। মানুষ একজন ডেকে বলে, এই ছোট্ট বালক ডেকে বলে, তোমরা ডাকাতি করতে আসছো, তোমরা কি জানো আমার কাছে 40টা দিনার আছে, 40টা দিরহাম আছে। একজন অপরজন বলে কি বালক মানুষ, তার কাছে 40টি দিরহাম দিনার? বলে হ্যাঁ আমার কাছে 40টি দিনার আছে। একজন অপরজনকে বলতে বলতে ডাকাতের সর্দারকে ডাইকা আনা হলো। ডাকাতের সর্দারকে ডেকে বলে, ডাকাতের সর্দার, এই যে ছোট্ট বালক তার কাছে নাকি 40টা দিনার আছে। আল্লাহর বান্দা ওই ডাকাত সর্দার ডেকে বলে, রে বালক, তোমার কাছে যে 40টা দিনার আছে, এই দিনার যে তোমার কাছে আছে, এই সত্য কথাটা তোমাকে কে বলতে শিখাইছেন? ছোট্ট বালক ডেকে বলে, ডাকাতের সর্দার, আমাকে আমার মা শিখাইছেন। আমি মিথ্যা কথা বলতে, মায়ের কথা অমান্য করতে বড় লজ্জা পাই। আমার মা বলেছে, সন্তান মিথ্যা বলবা না, সত্য কথা বলবা। তোমার কাছে 40টি দিনার আছে, তুমি কথাটা বইলা দিবা। কেউ যদি জিজ্ঞেস করে, আমি আমার মায়ের কথাকে অমান্য করতে বড় লজ্জা পাই। এই কথাটা ডাকাতের সর্দার শোনার সাথে সাথে চোখ থেকে টপ টপ করে পানি পড়া শুরু করেছে। ডাকাতের সর্দার ডাক দিয়া কয়, রে ডাকাতের দলের লোকেরা, ছোট্ট বালক মায়ের কথা অমান্য করতে যদি লজ্জা পায়, আমি আহকামুল হাকিমিন আল্লাহ, আল্লাহর কথা অমান্য করতে কেন লজ্জা পাই না? একটা ছোট্ট বালক মায়ের কথা অমান্য করতে লজ্জা পায়, আমি আর ডাকাতি করব না। এই ডাকাতের মাল তোমরা ফেরত দিয়া দাও। আমি এই বান্দার হাতে, এই ছোট্ট বালকের হাতে তওবা করে নিলাম, আমি আর ডাকাইতের কাজ করব না। ওই ডাকাইতের দলের লোকেরা ডাক দেয়া কয়, ডাকাইতের সর্দার, আপনি আমাদের ডাকাইতের সর্দার ছিলেন, এখন তওবা সুরত আদমি ইনসাবুদে আহমদ বু জাহলো হাম এক সাবুদে আদমিরা আদমিয়ত লাজেমাস উর্দে রাগার বুনা বাসত হায় জামাস। পক্ষান্তরে যদি ব্যবহার মা বাবার সাথে খারাপ হয়, মদিনাওয়ালা নবী আমার মসজিদে নববীর থেকে বের হয়েছেন। মসজিদে নববীর কিনারাই হলো জান্নাতুল বাকি নামক গোরস্থান। আমি ফজরের নামাজটা মসজিদের নববীতে আদায় করার পর আমি জান্নাতুল বাকি গোরস্থানের দিকে রওনা করলাম। ওই জান্নাতুল বাকি গোরস্থান এখন গেট দিয়ে নক করা হয়, সকালবেলা ফজরের পরে খোলা হয়, এরপরে আবার ইশরাকের পরে আটকিয়ে দেওয়া হয়। আমি ফজরের নামাজটা আদায় করিয়া জান্নাতুল বাকির গেট দিয়া যখন ঢুকলাম, তাকায়া দেখি হাজার হাজার জান্নাতুল বাকিতে কবরস্থান। এত কবর গণনা করে শেষ করা যাবে না। আমার নবী ওই জান্নাতুল বাকি গোরস্থানের কিনারা দিয়ে রওনা। পথিমধ্যে তাকায়া দেখেন ওই কবরস্থানের ভিতরে একটা কবরে আযাব চলতেছে। মদিনাওয়ালা নবী দৌড়ায়া সেই জান্নাতুল বাকি গোরস্থানের ভিতরে ঢুকলেন। ঢোকার পর আল্লাহর কাছে দোয়া করতেছেন, দয়ার মালিক, আমি নবী এখনো জমিনের ভিতরে, আমি নবী এখনো জমিনের উপরে, আমি নবী জিন্দা থাকা অবস্থায় কবরের ভিতরে আমার উম্মতের কবরে আযাব হয়। ও আল্লাহ, আমি তো সহ্য করতে পারি না। ও যুবক ভাই, বৃদ্ধ বাবারা, অন্তরের কানটা লাগায়া শোনো, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আল্লাহর নবী বলেছেন, হুসনু খালিকাতিন, তোমরা তোমাদের ব্যবহারকে সুন্দর বানাও। আল্লাহর নবী যখন ওই আযাবওয়ালা কবরের কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করতেছেন, কবরে আযাব বন্ধ হয় না, কবরের আযাব বন্ধ হয় না। নবীর দোয়া তো ফেরত যায় না। নবীরা হইলেন মুস্তাজাবুদ দাওয়া। নবীরা দোয়া করলে সাথে সাথে কবুল করে নেয় কে? আরো আওয়াজ করে বলেন কে? নবীরা দোয়া করলে সাথে সাথে কবুল করে না আমার আল্লাহ। কিন্তু আমার নবী দোয়া করতেছেন, কবরের আযাব বন্ধ হয় না। নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম,
এই খবরটা একটু তোমরা এলাকায় পৌঁছে দাও, দেখো কার আপনজন এই কবরের ভিতরে রাখা হয়েছে। সাহাবায়ে কেরাম খবরটা পৌঁছে দেওয়ার পর হাজার হাজার মানুষ জান্নাতুল বাকি গোরস্থানে হাজির হয়ে গেছে, কিন্তু এই নতুন কবরের কিনারায় কেউ দাঁড়ায় না। ইন দি মিন টাইমে মায়ার নবী তাকায় দেখতেছেন একজন বয় বৃদ্ধা মহিলা লাঠিতে ভর দিয়া দিয়া এই কবরের কিনারার দিকে আসতেছেন। কবরের কিনারায় আসার পর আমার নবী ডেকে বলেন, ও বৃদ্ধা মাই, কবরওয়ালা তোমার কি হয়? তোমার কোন আপনজন নাকি? বৃদ্ধা মহিলা ডেকে বলেন, পয়গম্বর, আমার জীবনটা আপনার জন্য কুরবান হোক। ও পয়গম্বর, এই কবরওয়ালা হলো আমার নার্সেরা কলিজার টুকরা সন্তান। আল্লাহর নবী বলেন, মা, তোমার এই সন্তানের কবরে আযাব হইতেছে। কথাটা শোনার সাথে সাথে মহিলাটা ডেকে বলেন, পয়গম্বর, আমার সন্তানের কবরে আযাব হইছে তো ভালোই হইতেছে, আমি মা বড় খুশি। আল্লাহর নবী ডেকে বলেন, মা, তোমার সন্তানের কবরে আযাব হয়, তুমি কেন খুশি? ওই মহিলা চোখের পানি ফেলাইয়া কান্নার আওয়াজ দিয়া বলেন, পয়গম্বর, আমার জীবন জৈবন কুরবান হোক, আমার জীবনটা আপনার জন্য আমি কুরবানি করে দেব। ও নবী, কেন এই কথা বলেছি জানেন? আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগে আমার স্বামী দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আমার সন্তানটা দুনিয়াতে আসিয়া বাবার চেহারাটা দেখতে পারে না। ও পয়গম্বর, আমি মা খেয়ে না খেয়ে সন্তানকে লালন পালন করেছি। এই মজলিসে অনেক আছে, অনেকের বাবা নাই। ছোট্টবেলা মা বড় কষ্ট করিয়া তোমাকে লালন পালন করেছে। মা কখনো রাত্রে ঘুমায় নাই, তোমাকে ঘুম পড়াইছেন। মা কখনো আগে খায় নাই, মা তোমাকে খাওয়াইছেন। কথা বলেন ঠিক নেই? ওই মা আমার নবীকে ডেকে বলেন, পয়গম্বর, আমার সন্তানটা নিয়ে আমি বড় কষ্ট করে দিন রাত অতিবাহিত করলাম। এই সন্তান যখন বড় হয়, আমি আমার সন্তানকে বিবাহ শাদী করায়া দিলাম। বিবাহ শাদী করায়া দেওয়ার পর আমার সন্তানটা আমার বিবির প্রেমে পইরা এত মহব্বত বিবির সাথে হয়ে গেছে। আমার সন্তান আমার বিবির কথা শুনি আমি মায়ের গায়ে এমন প্রহার একদিন করলেন। আমি মা এমন ভাবে আমার গায়ে আঘাত করলেন, আমি মা সন্তানের আঘাত আর সহ্য করতে পারি নাই। ও নবী, আমি আমার এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া জিন্দেগিতে বিবাহ শাদী করি নাই। আমি মা আমার জীবন আর জৈবন এই সন্তানের পিছনে ব্যয় করলাম। ও পয়গম্বর, আমার সেই সন্তান আমার পুত্রবধূর কথা শুনি আমি মায়ের গায়ে যখন হাত তুলেছে এমন প্রহার করলেন, আমি মা জমিনের ভিতরে পড়িয়া গেলাম, আমার মেরুদণ্ডের হাড্ডিটা ভেঙে গেছে। ও পয়গম্বর, এই জমিনের কারো কাছে আমি বিচার দেই নাই, নালিশ করি নাই। আল্লাহকে বলেছি, আল্লাহ, যেই সন্তানের জন্য আমার জীবন আর জৈবন সব কুরবান করে দিলাম, আজকে ওই সন্তান আমি মায়ের গায়ে আক্রমণ করেছে, তোমার কাছে নালিশ করে দিলাম। এ পদ্মার অন্তরের আম্মা জান, ও যুবক ভাই, এই জমিনে অনেক যুবক আছো, বিবিরে নিয়ে সুখের সংসার কাটাও, বৃদ্ধ মা বাবার খবর নাও না। ঢাকার শহর ফ্ল্যাট বাসা ভাড়া কইরা তারপরে দিন রাত আনন্দ ফুর্তি কইরা ভালো ভালো খাবার খাও। এই গ্রামের ভিতরে, এই খুলনার জমিনের ভিতরে কত বৃদ্ধ মা বাবা আছে, তারা ভালো খাইতেও পারে না, গরম পোশাকও নাই, সকালবেলা পানিটা গরম কইরা দেওয়ার মতন কোনো মানুষ নাই। এর পর্দার অন্তরের আম্মা জান, পাও দুইটা ধইরা বইলা যায়, স্বামীর সংসারে আসিয়া সন্তানকে, স্বামীকে মা বাবার থেকে, শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করবেন না। কোন মা মহিলা যখন মা বাবার, শ্বশুর শাশুড়ির থেকে নিজের স্বামীকে আলাদা করবেন, পরিণামটা ভালো হবে না। আপনার শ্বশুর শাশুড়ির খেদমত যদি আপনি না করেন, আপনার শ্বশুর শাশুড়িকে যদি একটু গরম পানি ওযু করতে না দেন, এই শীতের দিনে
যদি একটু গরম পানি গোসলের জন্য না দেন, আপনি যদি আপনার শ্বশুর শাশুড়ির খাবারটা কাইরা নেন, একদিন অপেক্ষা করেন, কিছু সময় অপেক্ষা করেন, এমন একটা দিন আসবে আপনিও একদিন শাশুড়ি হইবেন, আপনার সন্তানেরা আপনার পরন থেকে কাপড়টা খুইলা নিবে, পুত্রবধূরা কাপড়টা খুইলা নিবে, খাবার আপনাকে দিবে না। কথা বলেন ঠিক কিনা? जैसा करता वैसा बर्तन, ना माने तो करके देख, जन्नत भी है जहन्नम भी है, ना माने तो मर के देख, कर्म যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো, বেহেশত আছে দোজখ আছে, বিশ্বাস না হয় মইরা দেখো, আওয়াজ করে বলবেন সবকিছু আছে না নাই। ঘটনা উল্লেখ করেছে কিতাবের ভিতরে, বৃদ্ধ মহিলা শাশুড়ি পুত্রবধূকে বললেন, বৌমা তুমি আমার পিঠটা একটু চুলকাইতেছেন, এখন তো অ্যালার্জির অভাব নাই, অ্যালার্জির অ্যাডভারেজ দেওয়া হয়, চুলকানির অ্যাডভারেজ দেওয়া হয়, আমার শরীরের ভিতরে চুলকানি আসছে, তুমি আমার পিঠটা একটু চুলকায়া দাও। দেখা গেল পুত্রবধূ তো স্মার্ট পুত্রবধূ, মোবাইল মার্কা পুত্রবধূ, নামাজি পুত্রবধূ না, দিনদার পুত্রবধূ না, এই পুত্রবধূ হাত দ্বারা চুলকায়া দেয় না, নিজের পায়ের জোতা দিয়া চুলকায়া দিলেন। আল্লাহর কি কারিশমা! কিতাবে ঘটনা উল্লেখ করা হয়, এই পুত্রবধূ যেই দিন আবার শাশুড়ি হয়ে গেলেন, তারও পিঠে চুলকানি হলো, কিন্তু তার সন্তান ছিল দিনদার, একটা বউ পাইলেন দিনদার, কওমি মাদ্রাসায় পড়েছে, হাফেজে কোরআন হয়েছে, এমন একজন দিনদার বউ যখন ঘরে আসছে, তার পিঠে ওই রকম চুলকানি। এখন তার বৌমাকে বলে, বৌমা তুমি আমার পিঠে একটু চুলকায়া দাও। বৌমা হাত দ্বারা চুলকাইতে চায়, কিন্তু বারবার হাতটা জুতার কাছে চইলা যায়। শাশুড়ি আম্মাকে ডাক দেয়া কয়, শাশুড়ি আম্মা আমি আমার হাত দ্বারা আপনার পিঠ চুলকাইতে চাই, কিন্তু আমার হাত বারবার জুতার কাছে চইলা যায়। শাশুড়ি আম্মা চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, বৌমা এই দোষটা তো আর তোমার না, এই দোষটা আমার, কারণ আমি আমার শাশুড়িকে জোতা দ্বারা চুলকাইয়া দিয়েছি, যার কারণে এখন তোমার হাত বারবার জোতার কাছে যায়। যেইসা করদান ওইসা বরদান, না মানে তো করকে দেখ, জান্নাত भी है জাহান্নাম भी है, না মানে তো মরকে দেখ, কর্ম যেমন ফল তেমন, বিশ্বাস না হয় কইরা দেখো, বেহেশত আছে দোজখ আছে, বিশ্বাস না হয় মইরা দেখো, আওয়াজ করে বলবেন সবকিছু আছে না নাই। নবী ডাক দেয়া কয়, আল্লাহ এই মহিলা ওই কবরের আযাবটা দেখে না, কারণ মা যদি সন্তানের বিপদ আপদ দেখে মা সহ্য করতে পারে না। আয় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, এই মহিলার নজরটা তার সন্তানের কবরে দেওয়ার সাথে সাথে কবরের আযাবটা দেখায়া দিন। আল্লাহ নবী দোয়া করার সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে। মা নজরটা দিয়া তাকায় দেখে সন্তানের কবরে আযাব। এখন নবীকে ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার এই সন্তানকে কত আদর সোহাগ মায়া মমতা দিয়ে লালন পালন করেছি, এই সন্তানের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আমি মায়ের ঠোঁটের চুমা লাগে না। আজ সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না। ও পয়গম্বর, আপনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন আমার সন্তানের কবরে আযাবকে মাফ করে দেয়। ও খুলনার মুসলমান, মায়ে ক্ষমা করার সাথে সাথে আল্লাহ কবরের আযাব মাফ কইরা দিবেন। তোমাদের পাও দুইটা ধইরা বইলা যায়, ওই মা বাবার সাথে খারাপ আচরণ করবা না রে ভাই, ওই মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো। মদিনাওয়ালা নবী বলেন, হুসনু খলিকাতিন, তোমাদের ব্যবহারকে সুন্দর করো, এটা হলো মুমিনের গুণ। আর একটা গুণ এখন আর বলার সুযোগ নাই, আমার সময় শেষ হয়ে গেছে। অতএব আপনাদের মাঝে বইলা যাই, মা বাবার সেবা করবেন, মা বাবার খেদমত করবেন। এখন আমার পরে যিনি বয়ান করবেন আমার মুহতারাম শ্রদ্ধাভাজন বড় ভাই, আপনারা আখিরে মুনাজাত দেয়া যাবেন। কারা কারা নারায়ে তাকবীর, আর জোরে লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যাহা কিছু বললাম ভুল ত্রুটি ক্ষমা চাই, সহি কথার উপরে আল্লাহ আমাকে সহ সবাইকে আমল করার মতন তৌফিক দান করে বলি আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল